চোখ রাখছি মালদার খবরে। মালদার বৈষ্ণবনগরে মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত এক অন্তঃসত্ত্বা মেয়ে। কি ঘটনা ঘটেছে তা জানবো। আমাদের প্রতিনিধি রণজয় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। রণজয়, কি ঘটেছে? বৈষ্ণবনগর থানার চন্দ্রকোনা গ্রামের এই ঘটনা, এবং সেই গ্রামে এক পরিবারের বাড়িতে ছাগল ঢুকে গিয়ে তার খাবার নষ্ট করে দিচ্ছিল এমনটাই অভিযোগ। এবং সেই সময় সেই গৃহবধূ তার ভাসুরের কাছে গিয়ে আপত্তি জানায় যে তার ভাসুরের ছাগল তার বাড়িতে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে খাবার নষ্ট করে দিচ্ছে, এবং বেশ কয়েকবার এই নিয়ে গন্ডগোল হয়েছে। গ্রামে সালিশিও বসেছে, কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। এবং গতকালকে ওই ঘটনা ঘটে এবং যার ফলে বাড়ির খাবার নষ্ট হয়ে যায়, এবং সেই সময় তিনি আপত্তি জানান। এবং তারপরেই সেই ভাসুর এবং তার দুই ছেলে সেই গৃহবধূকে বেধড়ক মারতে শুরু করে। এবং সেই সময় তার অন্তঃসত্ত্বা 5 মাসের মেয়ে বাড়িতে ছিলেন। মাকে মারতে দেখে বেরিয়ে এসে মাকে বাঁচাতে যান, এবং তাকেও আঘাত করা হয়। তার অবস্থা সংকটজনক, তার শরীরের কন্ডিশন অত্যন্ত খারাপ, এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন যে এই অন্তঃসত্ত্বার শরীরের কন্ডিশন অত্যন্ত খারাপ রয়েছে, তার চিকিৎসা করা হচ্ছে, এবং আক্রান্ত মাকেও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনা বৈষ্ণবনগর থানায় জানানো হয়েছে, এবং এখনো পর্যন্ত এই ঘটনার তদন্ত কেবলমাত্র শুরু হয়েছে, কেউ গ্রেপ্তার হয়নি। ইতিমধ্যে মা এবং মেয়ে তারা দুজনেই চিকিৎসাধীন, তাই তো? হ্যাঁ, দুজনেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অন্তঃসত্ত্বা মেয়েটি, এবং তার শারীরিক কন্ডিশন অত্যন্ত খারাপ বলে চিকিৎসকরা জানিয়েছেন। অনেক ধন্যবাদ রণজয়, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আবারও তোমার সঙ্গে আমরা পরে যোগাযোগ করবো। যদিও এই ঘটনাতে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি, তবে তদন্ত শুরু হয়েছে।